তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল ছোট মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না। দারুণ হয়েছে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম বন্ধুরা। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি একটা রান্না করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটা করব আমি ইলিশ মাছ। তো ইলিশ মাছ এখানে আমি 3টে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ইলিশ মাছ নিতে পারেন। আমি একটু বেশি করেই রান্না করব। তো আমি এখন ইলিশ মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আর আমি ইলিশ মাছটা আজকে রান্না করব ছোট্ট একটা মিষ্টি কুমড়া দিয়ে। তো খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করব বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই থাকুন। তো এই তো বন্ধুরা, ইলিশ মাছগুলো আমি ভালো করে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পিস নিয়েছি আর লেজ নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি। আর মাথাগুলো আমি রেখে দিয়েছি, মাথাগুলো দিয়ে আমি অন্য দিন একটা রেসিপি তৈরি করব। তো এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেব আমি একটু লবণ, আর আমি একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এপিট ওপিট দুপিটে আমি ভালো করে মেখে নেব। নিয়ে আমি তারপর এগুলোকে তেলে ভেজে নেব হালকা একটু। বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই টাইপের ইলিশ মাছগুলো, ছোট ইলিশ মাছগুলো, মানে ছোট না মাঝারি ধরনের ইলিশ মাছগুলো, এগুলো কিন্তু বেগুন, আলু, তারপর হলো আপনাদের মিষ্টি কুমড়া, জালি কুমড়া, এগুলো দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ তো আমার বরাবরই একদম পছন্দের তালিকায় 1 নম্বরে আছে ইলিশ মাছ। তো এই তো সবগুলো আমি সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি এখন এগুলোকে ভেজে নেব। এখানে একটা আমি কড়াই বসিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি প্রাণ কোম্পানির সরিষার তেলটা। তেলটা গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি একে একে মাছগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। তো এই পর্যায়ে লেজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না, হয়ে গেছে ভাজা। আমি এখন তুলে নেব। আমি এখন পিসগুলো দিয়ে দেব, পিসগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই তো বন্ধুরা, মাছগুলো সব তুলে নিয়েছি। আর এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এই যে ছোট সাইজের একটা মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু দারুণ লাগে খেতে। তো শুটকি দিয়ে খেতেও দারুণ লাগে, মাংসের সাথে খেতে দারুণ লাগে। তো আমি এখানে অর্ধেকটা কেটে নিয়েছি। এই যে আমি এখন এখানে সরিষার তেলে দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব আমি একটু কালো জিরে। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, তবে কালো জিরেটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন এখানে দিয়ে দেব বেটে রাখা আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ।
আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু লাল মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি, এর জন্য বেশি দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব আমি হলুদ, আর দিয়ে দেব আমি একটু তেলে নেওয়া জিরার গুঁড়াটা, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আদা, পেঁয়াজ আর কালো জিরের সাথে কাঁচামরিচ বাটাটা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। বেশি পাকা মিষ্টি কুমড়োটা দিয়ে খেলে না ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা ছোট টাইপের যে মিষ্টি কুমড়োগুলো আছে ওগুলো দিয়ে খেতে দারুণ লাগে। তো আমি কতক্ষণ এটাকে তেলের মধ্যে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় মিষ্টি কুমড়ার। আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো তেলটার মধ্যে ভেজে নেব। মিষ্টি কুমড়োতে লবণ দিয়েছিলাম, এর জন্য একটু পানি ছেড়ে দিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমি এখন মাছগুলো দিয়ে দেব। একদম অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি, মানে এত স্বাদ লাগে খেতে এভাবে রান্না করলে। বন্ধুরা আমি জানি সবাই আপনারা পারেন রান্না করতে আমার চেয়ে ভালো, তারপরও আমি যেভাবে সাদামাটা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আবারও বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মিষ্টি কুমড়োটা একদম সেদ্ধ হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে সেদ্ধ, কারণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, পানি বের হয়েছে মিষ্টি কুমড়া থেকে। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আর একটু পানি দেব, দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর পানি দেব না। আমি এটাকে এখন একটা ঢাকনার সাহায্যে 10 মিনিটের মতো কুক করে নেব। খেতে দারুণ লাগবে, দারুণ। তো মাছটা নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে আমি একটু দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, তো আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতা, এর জন্য আমি দেই। এখন আমি 5 মিনিট পরে নামিয়ে নেব। তো হয়ে গেছে একদম মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে একদম ঝাল ঝাল ইলিশ মাছ রান্না। দেখতে যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার এই রান্নাটা যদি কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই এটা একদম ট্রাই করবেন বাসায়, দারুণ কিন্তু হয় খেতে বন্ধুরা। এটা কালারটা যেরকম এসেছে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।